যাই হোক মুসলমান, আমি যেটা বলতে চাইছিলাম জাহান্নামের কথা বলছিলাম, তো জাহান্নামের আরেকটু অবস্থা ক্লিয়ার করে নেই। জান্নাতি আর জাহান্নামী আজকে আপনারা বলা হয়েছে কালিয়াগঞ্জ চিরাল গ্রামে, এই জায়গায় আপনাদের বলা হয়েছে অনেক ভাই এসেছে, অনেক মায়েরা এসেছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনাদের মধ্যে কোন বন্ধু ওই জাহান্নামে দাঁড়িয়ে থাকবে, আপনি জান্নাতি যাবেন, জান্নাতি আর জাহান্নামী কথোপকথন হবে, বলবে মৌলভী সাহেব আমরা তো আরবি জানি না, তো কেমন করে হবে? অনেক যারা নাস্তিক রয়েছে তারা এই ধরনের কথাবার্তা গুলো বলে থাকে, কিন্তু দেখেন বাবা যে জান্নাতি আর জাহান্নামী কথা হবে, আরবিতে গিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার, কি রে তোদের কিসে দুজকে নিয়ে এসেছে? তখন সে উত্তর দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছিল কিন্তু নামাজ আদায় করতাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পত্তি দিয়েছিল কিন্তু কোনদিন কোন মিসকিনকে আহার্য দিতাম না, ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, পৃথিবীর জমিনে অনার্থক লোকের সঙ্গে উঠা বসা করেছি, কোনদিন ভালো লোকের সঙ্গে উঠা বসা করি না, ওয়া কুননা নুকাজ্জিবু ইয়াউমিদ্দিন, কিয়ামতকে অস্বীকার করে চলেছি, হাত্তা আতানাল ইয়াকিন। বেরেলির সরদার আলা হযরত ইশক মোহাম্মদ ইমামে আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমান, যিনি 1400 খানা কিতাব লেখে বেরেলির সরজমিনে আরাম করে কানজুল ঈমানের মধ্যে তিনি তরজমা করে, হাত্তা আতানাল ইয়াকিন, মওত আমার নিকটে পৌঁছে গেল বলে আমি জাহান্নামে চলে আসলাম। পৃথিবীর যুবকেরা ও আমার সোনা মানিকেরা, এই আয়াত দ্বারাই বোঝা যায় জান্নাতি জাহান্নামী কথোপকথন হবে। আলিম উলামা ইমাম সাহেবরা বলছে নামাজ পড়ো, কিন্তু আমরা নামাজের ধার পাশে যাই না, নামাজ আমরা পড়ি না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কাঠ ঘরায় দাঁড়িয়ে যখন ওইভাবে বলবে তখন তো তুমিও বলবে আল্লাহ। আপনার বলা হয়েছে মৌলবীরা বলতো আল্লাহ পাক 40-50 বছর বয়স দিয়েছিল কিন্তু আমরা নামাজ আদায় করতাম না, নামাজ পড়তাম না। আবার বলা হয়েছে ধন সম্পত্তি তালবে ইলম যেত, মিসকিনে যেত, মিসকিনকে আমরা আহার্য দিতাম না। এ মুসলমান, এই মিসকিনকে দান করার ব্যাপারে একটি হাদিসের কথা মনে পড়ে গেল, হযরতে আলী থেকে হাদিসটা আমি বলতেছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন। যে হযরতে আলী নবীর চাচাতো ভাই ছিল, যে হযরতে আলী আপনার নবীর জামাই ছিল, সেই আলী থেকে মাত্র 3 মিনিটে বেরিয়ে আসতেছি, ওয়া কুননা নাখুদু আপনা হাত্তা মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, পৃথিবীর জমিনে কোনদিন কোন মিসকিনকে আহার্য দিতাম না। এ সোনা মানিক, যদি আপনি মিসকিনকে খাওয়ান, কোন অসহায় ব্যক্তিকে যদি আপনি দান করেন, আপনার অসহায় ব্যক্তিকে দান করার কারণে, মিসকিনকে খাওয়ানোর কারণে আল্লাহ পাক আপনার বালা মুসিবতকে দূর করে দেবে। যা হযরতে আলী থেকে পাওয়া যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরতে ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, তিনি বলতেছেন ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, আপনি একটু মদিনার বাজারে যাবেন রে, আমাকে একটা আনার খাওয়ার ইচ্ছা করছে, একটা আনার এনে দিন। মদিনার বাজারে গিয়েছে, হযরতে আলী একটা আনার খরিদ করেছে বাবা, ওই হযরতে আলী আনাটা ঝোলার মধ্যে ভরে নিয়েছে। আপনার মদিনার বাজার থেকে যখন বেরিয়ে এসেছে, এক সাওয়ালি দাঁড়িয়ে গিয়েছে, সালাম দেয়, বলে আপনি নাকি নবীর জামাই আলী? বলে হ্যাঁ হ্যাঁ আমি নবীর জামাই আলী। কি হলো বলো? ডাক দিয়ে বলতেছেন আলী আমাকে একটা আনার খাওয়ার ইচ্ছা করে, আপনি খিলাবেন কিনা বলুন, আপনার ঝোলাতে আনার আছে, একটু খিলালে বড় ভালো হয়। হযরতে আলী আশ্চর্য হয়ে গেলেন, হযরতে আলী অবাক হয়ে গেলেন, মদিনার বাজারে আনার কিনলাম কিন্তু এই আনারটা কেমন করে জানলো আমার ঝোলার ভিতরে রয়েছে, এই আনারের খবরটা কেমন করে জানলো? সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনারটা বাবা বের করলেন, অর্ধেক আনার কাটলেন, অর্ধেক আনার ওই ফকির বাবাকে দান করলেন। মদিনার বাজারে আনার খায় আর বাড়িতে ফাতেমা সুস্থ হয়। জোরে বলুন, আরে জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাতটা উঠার কারণটা হচ্ছে যেন ঘুমটা না লাগে। জি, আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসছি, আপনাকে একটু ক্লিয়ার করে দেই যে মিসকিনকে খাওয়ালে কি হয়। হযরতে ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাতে, ওইদিকে হযরতে আলী
মদিনাতে দান করে ফাতেমা বাড়িতে সুস্থ হয়। কোথায়? বলে যায় নামাজে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়েদের সব কাজ হয় কিন্তু যায় নামাজের কাজটা বাকি থাকে। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মোবাইলও চলছে, টিভিও চলছে, সিরিয়ালও চলছে। এখন তো বাবা টিভি রিচার্জ করে না, মোবাইলে রিচার্জ করে, সিরিয়াল দেখা ছাড়ে না। এমা ফাতেমা তো হতে পারবে না, ফাতেমার কানিজ হয়ে যাও। যে ফাতেমা আপনার আমার জন্য আল্লাহর দরবারে হাত তুলেছে, যে ফাতেমার স্বামী মদিনার বাজারে দান করেছে, আল্লাহ পাক ফাতেমাকে সুস্থতা দান করেছে। মদিনার বাজার থেকে পুরোটাই দান করে দিয়ে যখন বাড়িতে আসতেছেন, তিনাদের মধ্যে অভ্যাস ছিল একে অপরকে সালাম দেওয়া। আচ্ছা বাপ, আপনাদেরকে বলি, আপনারা কোনোদিন স্ত্রীকে সালাম করেছেন? হ্যাঁ, একটা হাত পেলাম আজকে। ও সালাম করেছে। সালাম মানে কি গো? আসসালামু আলাইকুম মানে হচ্ছে আল্লাহর রহমত নাজিল হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এটা দোয়া তো নাকি? কিন্তু আজকালকার কি হচ্ছে বলেন তো? শ্বশুরে দিয়েছে কান পাকা বোঝেন? ওই মোটর বাইক বলে নাকি কান পাকা, ওই মোটরসাইকেল দিয়েছে, আর স্বামী যাচ্ছে চাকরি করতে, স্ত্রী বলছে জানলা দিয়ে টাটা, স্বামী বলছে টাটা। যেমনি আপনাদের কালিয়াগঞ্জে মেন রোডে উঠেছে, লেগেছে গাড়ির ঝাঁক, এইদিকে বলছে টাটা, ওইদিকে গাড়িতে লেগেছে টাটা। কেন? ইহুদের চরিত্র বাড়িতে ঢুকিয়েছ। তুমি যদি ফাতেমা আলীর চরিত্র ঢুকাতে, তুমি যদি রাসূলের সুন্নাত আদায় করতে, তোমার স্বামীকে যদি সালাম দিতে, স্বামী যদি সালাম স্ত্রীকে দিত, হয়তো আল্লাহ পাক এই বিপদটা দিত না। কারণ একে অপরের দোয়া হয়ে যেত, আর দোয়া যদি সঙ্গে থেকে, আল্লাহ পাক হাজারো বালা মুসিবত কাটিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কান্দেন ফাতেমা সাজদায়ে পড়ে, আলীর ঘরে গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখে। কি বলছে আল্লাহ? যাই হোক, আচ্ছা বিরক্ত হচ্ছেন না তো? আমি কিন্তু এখন আমার জোশ হলো বক্তব্য দেওয়ার। এখন না বললেন একটা গো, মাস্টার মশাই বললেন না একটা, আর এখন বলছে সকাল। আমি বলছি সকাল না, 10টা বন্ধু চলবে, আমি অসুবিধা নাই। তো ছন্দটা বলি, দুটো ছন্দ আছে, হ্যাঁ বলে দে। কান্দেন ফাতেমা সাজদায়ে পড়ে, আলীর ঘরে গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখে। ফাতেমা বলে, ও গো আল্লাহ, দোয়া কবুল করো না। ফাতেমা বলে, ও গো আল্লাহ, দোয়া কবুল করো না। দোয়া কবুল না করিলে মাথায় আমি তুলব না। এই বলিয়া কান্দেন ফাতেমা আলীর ঘরে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখে। বলছিলাম বাবা, ওই আনারের ঘটনা, এই আনার মদিনার বাজারে দান করলো, বিষয়টা ক্লিয়ার না হলে বোঝা যাবে না। আর মাত্র 1 মিনিট সময় নিয়ে বেরিয়ে আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে আলী আনার দান করে বাড়িতে এসেছেন। হযরতে ফাতেমা সালাম করলেন, সালামের উত্তর দিয়ে ভিতরে প্রবেশ করলেন। মদিনাতে আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে সালমান ফারসিকে, আয় সালমান, তুই আর দেরি করিস না, খুব তাড়াতাড়ি করে 10টা আনার আমার এই আলীর বাড়িতে পৌঁছে দে। হযরতে সালমান বাবা পুরো বয়স ইসলাম কবুল করেছেন। এই হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পুরো বয়স ইসলাম কবুল করেছেন। ওই সালমান বলছেন 10টা কেন দিল, 12টা
দিতে পারতো, একটা আপনার 8টা দিতে পারতো, 10টাই কেন দিল? একটা আনার বাবা নিজের জেবের মধ্যে ভরে নিল। একটা আনারের ঝুড়ি নিয়ে সালমান ফারসি হযরতে আলীর বাড়িতে যখন চলে গেল, হযরতে আলীর বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দরজা খুলল। আলীকে বলছেন, বাবু তাড়াতাড়ি করে ঝুড়িটা নামিয়ে নাও। সঙ্গে সঙ্গে করে ঝুড়িটা নামানো হলো। এবার হযরতে আলী 1 2 3 4 5 6 7 8 9, 9টা পর্যন্ত হয়েছে। হযরতে আলী বলতেছেন, সালমান এই আনারটা অন্য কারো হতে পারে, এই আনারটা আমার হতে পারে না। সঙ্গে সঙ্গে সালমান বলতেছেন, কিভাবে আপনি এতটা কনফার্ম হচ্ছেন, কিভাবে আপনি এতটা বিশ্বাস হচ্ছেন যে এই আনারটা আপনার হতে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আপনার বাড়িতে আনারটা পাঠিয়েছেন, কিভাবে আপনি এইটাকে কনফার্ম হতে পারছেন? সঙ্গে সঙ্গে হযরতে আলী বলতেছেন, সালমান ফারসি শোনো, মদিনার বাজারে একটা সাওয়ালিকে, একটা মিসকিনকে আমি একটা আনার দান করেছি। আমার আলীর বিশ্বাস, আমার বাড়িতে আনার আসলে 9টা আসবে না 10টা আসবে। 9টা আসবে না, কয়টা আসবে? 10টা আসবে। তো প্রমাণ হয়ে গেল, মিসকিনকে আহার্য দিলে আল্লাহ পাক কখনো ধন কমায় না। 1 নম্বর। 2 নম্বর, ওয়াকুন্না নাখুযু মাআল খায়দিন, অনার্থক লোকের সঙ্গে উঠা বসা করছি। আচ্ছা, অনেক শিক্ষিত ভাই আছেন, বাপজি আছেন, মাস্টার আছেন। অনার্থক লোক কারা জানেন? অনার্থক লোক হচ্ছে তারা যারা সমাজে বিভ্রান্ত সৃষ্টি করে। অনার্থক লোক হচ্ছে তারা যারা আপনার সুদের মধ্যে ডুবে থাকে। অনার্থক লোক হচ্ছে তারা যারা আপনার মিথ্যাবাদী কথা বলে। অনার্থক লোক হচ্ছে তারা যারা আপনার শরাব পান করে। অনার্থক লোক হচ্ছে তারা যারা আপনার লটারিতে ডুবে আছে। অনার্থক লোক হচ্ছে তারা যারা আপনার গান বাজনায় ডুবে আছে। অনার্থক লোক হচ্ছে তারা যারা আপনার অশ্লীল জেনার কাজে লিপ্ত হয়ে আছে। এই অনার্থক লোক, এদের সঙ্গে উঠে বসা করেছি, কোনদিন নামাজের সঙ্গে, আপনার নামাজিদের সঙ্গে উঠে বসা করলাম না, কোনদিন হাজির সঙ্গে উঠে বসা করলাম না, কোনদিন গাজীর সঙ্গে উঠে বসা করলাম না। শুধু তাদের বিরোধিতা করেছি আর সুদখোরের সাথে সঙ্গ দিয়েছি। এখন শেষ জামানায় একটা সুদখোর যদি গ্রামে থাকে, তো ওই সুদখোর যদি কথা বলে তো তাই হয় না, কি বলবো? এগুলো কিয়ামতের নিশানি, এগুলো কিচ্ছু। ইলমের কলম উঠে যাবে। যারা কি হলো, কাউকে বিজেপি করেন, কাউকে টিএমসি করেন, কাউকে আলাদা করেন, আলাদা করেন, মাইন্ড নেবেন না, বাচ্চাদের বোঝানোর জন্য বলছি। অনেকে ভাবছে যে মৌলভী সাহেব পার্টির কথা বলছে কেন? আমি কোথাও যাই, কোনো জায়গায় রাজনীতি বক্তব্য রাখি না, রাজনীতির লোক নয়। তবে একটা আমি পার্টি করি, একটাই পার্টি করি, সেই পার্টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পার্টিকে আমি করি আর হামাওয়াত করতে থাকবো যতদিন জীবন থাকবে। আমাকে গালি দাও, আমার বাপকে গালি দাও, 14 গোষ্ঠীকে গালি দাও, আমি মাথা পেতে নিব, কিন্তু রসুলের মধ্যে আঙ্গুল তুললে মাওলানা নজরুল ঠিক থাকবে। আমার জীবনে অনেকটাই ঘটেছে গো, আমাকে অনেক জায়গায় অ্যাটাক করেছে, জানেন, অনেক চেকে থাকতে হয়। আমি এখানে বলেছিলাম মনে হয় ওই ইয়াসিনের কথাটা। ইয়াসিনকে চেনেন আপনারা? ওই বর্ধমান বাড়ি, দাড়ি নাই, হ্যাঁ, ডাবচোর মৌলবি যাকে বলা হয়। ওর সঙ্গে প্রোগ্রামই ছিল আমার। হয়তো অনেকে মাইন্ডে নেবেন না, 1 মিনিট বলবো বাপ, 1 মিনিট বলে দিচ্ছি, আমি আসছি আবার। এ ডাবচোর মৌলবি কতটা চিটিংবাজ, যেই জায়গায় ছিলাম কলকাতা, আপনার বর্ধমানে নামলাম, ওখান থেকে ক্যানিং লাইনে আসলাম, ক্যানিং এ নামার পরে ভিতরে নিয়ে গেল, গ্রামটার নাম আমার সম্ভবত মনে আসে না। ওই জায়গায় বক্তব্য ছিলাম আমি, মাওলানা মতিউর ইসলাম চতুর্বেদী মুর্শিদাবাদী, আর এই ডাবচোর। এ যে ছিল এটা তো আমি জানি না, আর আমাকে হ্যান্ডেল পাঠায়নি। গিয়েছে বক্তা কে কে আছে, বলে এরা 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 আছে। বলে প্রধান কে, বলে মাওলানা নজরুল জি। আমাকে কিন্তু চেনে না যে আমি মাওলানা নজরুল। আর মসজিদে আমি বলি কারো বাড়িতে থাকবো না, আমি মসজিদে থাকবো। ওই ডাবচোর মৌলভীও মসজিদে ছিল, 3 জনে আমরা আছি। হিস্ট্রিতে শোনেন, এটা বানাওয়াট কথা নয়, নবীর স্টেজে হক কথা বলে যাচ্ছি। মাওলানা মতিউর রহমানকে আগে দিল,
আর ডাবচোরকে দিল সামনে আপনাদের মাঝখানে, আর প্রধানে আমাকে বললো, লাস্টে আমাকে দিল। তো যাই হোক, ওই মতুর বলার পরে এবার ওই ডাবচোর মৌলানা ইয়াসিন উঠলো, উঠার পরে এবার বলতেছে এটা বেদাত, ওটা বেদাত, সবে কদর মানা যাবে না, সবে বারাত মানা যাবে না, এটা বেদাত বলছে, বেদাত বলছে, চরম ভাবে বলছে। আর আমি আর মৌলানা মতুর খালি ঘরে হাসি আর লিখছি। হুজুরকে বলছে, হুজুর বাড়িতে এবার আমার, ও তো যেভাবে ঝাড়ছে আমাকে তো ঝাড়তে হবে নাকি বলেন? ঝাড়তে তো হবে। খোদার কসম করে বলছি, আমার টাইম হলো, আমি সঙ্গে সঙ্গে স্টেজে আসলাম। চালাক কেমন, নিজের পার্সোনাল গাড়ি আছে, মাইক্রোফোনটাও কিন্তু নিজের আছে, মাইক্রোফোনটাও নিজের আছে। মাইক্রোফোনটা খুলিয়ে নিল, মুছে ঢুকিয়ে নিল, আর আমি যাওয়ার পরে 2 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে গেল। তো যেমনিও বলছে এগুলো বেদাত, এগুলো বেদাত। আমি কিন্তু মাইকে শুধু সালামটা দিয়েছি, আর সালাম দিয়ে বলেছিলাম শোনেন ওনাকে বসতে বলেন, কারণ জনগণ আপনাদের দোষ নাই, দোষ তো আমাদের, দোষ আমাদের। কাল কিয়ামতের ময়দানে আমাদের জিভাগুলো কাটবে কাঁচি দিয়ে, উপায় থাকবে না। বলে কেন? বলে ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে জনগণের ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলেছো। মৌলবি তুই আগে জাহান্নামে যাবি, তুই আগে যা। হ্যাঁ, মৌলবিদেরকে আগে জাহান্নাম দিয়ে উদ্বোধন করবে, এটা বাস্তব লিখে নেবেন। 3 শ্রেণী ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। 1 নাম্বার, তার মধ্যে মৌলবি আছে। 2 নাম্বার জিহাদকারী আছে। 3 নাম্বার দানকারীর মধ্যে আছে। এটা বলতে গেলে একটু সময় লাগবে, আমি ওইদিকে যাচ্ছি না। আমি বলতে চাইছি যে মাওলানা ইয়াসিনকে বলতে চাইছি ওই জায়গাতে যে ওনাকে বসান, কারণ ওই তো বললো বেদাত, আর আমি মাওলানা নজরুল বলছি জায়েজ। এবার আপনারা কোনটা শুনবেন? মানুষ তো বিভ্রান্ত হবে। ও বলছে বেদাত, সবে কদর করা যাবে না, আর আমি বলছি করা যাবে, কারণ আমাদের দলিল, রেকর্ড, রেজিস্ট্রি সব তো আমাদের আছে। আহলে সুন্নাত জামাত কোথাও আটকে না, এই জন্যই দলিল সবকিছু মজুদ থাকে বলে কোথাও আমাদের সমস্যা হয় না। তো বলতে বলতে দেখছি যে গাড়ি স্টার্ট হয়ে চলে গেল। আমি বললাম কি হলো এটা? তো মাত্র 2 থেকে 3টে লোক ওকে নিয়ে এসেছিল পার্সোনাল টাকা দিয়ে, কিন্তু গ্রাম সুন্নি। তো সুন্নি জামাতের লোক তো বুঝতেই পারছেন কেমনটা হবে। বলে হুজুর ছাড়েন, আর কিছু বলতে হবে না। আমি বলছি দেখেন আপনাদেরই সমস্যা, যদি আপনারা মিটিয়ে না নেন পরবর্তীতে বসতে তো হবে। আমি এই বিষয়ে বক্তব্য দেব। বলছে হুজুর না, বিষয়টাকে চেঞ্জ করে নেন। তো ওই ডাক্তারের সঙ্গে ওখানে হয়েছিল, মাওলানা মতুর আর আমি ঘরে পরামর্শ করলাম। ওই ডাক্তারকে অনেকবার চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু বসে না বেচারি, ওদের নিয়মে আছে। ওরা বাইরে একদম সিংহ, বাইরে সিংহ, আর যখন সামনে আসতে হবে চুহা চুহা। বুঝতে পারছেন? যাই হোক, এগুলো অনেক নজির আছে, অনেক ঘটনা আছে জীবনের, যেগুলো আহলে সুন্নাতুল জামাতের বড় বড় আলিম ওলামারা লড়ছে। আমরা তো বাবা ছোটখাটো মানুষ, ততটা জানি না। তবে নবীর বেয়াদবি করলে যেই দরজার লোক হোক না কেন, আমি মাওলানা নজরুল ছেড়ে কোনো কথা বলিনি আর বলবো না। কারণ যদি ওই জায়গায় প্রতিবাদ না করি, তাহলে আমাকে ওই জায়গায় রাসূলের আশিক পরিচয় দেওয়ার হক থাকে না। তো আমি যেটা বোঝাতে চাইছিলাম যে আমার কি কথাটা বলছিলাম, যে কি কথা বলছিলাম, আরে নাম হচ্ছে না, ডাবচুরের কথাটা বুঝালাম যে ওই বেদাত হারাম, বেদাত হারাম বলছিল। আর আমি যেটা বলছিলাম যে সমাজে যারা জেনার কাজে লিপ্ত আছে, বিভ্রান্ত ছড়াচ্ছে, এগুলো হচ্ছে অনার্থক লোক, নাকি বলেন? তো এদের সঙ্গে সঙ্গ দিয়েছি, কোনোদিন আলিমের সঙ্গে উঠিনি বসিনি, নামাজির সঙ্গে উঠিনি বসিনি, আজীবন খালি এদের বিরোধিতা করেছি, আজীবন এদেরকে গালি দিয়েছি। ফার্সি কিতাবের রাইটার, এনার নাম হচ্ছে আল্লামা শেখ সাদে আলাইহি রহমা। তিনি বলছেন নিসবাতে সলে কোনা সলে তুরাত, নিসবাতে সলে তুরা সলে কোনাত। তোমার বন্ধু যদি ভালো হয় তোমার জীবন ভালো হবে, আর বন্ধু যদি ডাবচোর হয় তুমিও ডাব চুরি করবে। তোমার বন্ধু যদি ডাবচোর হয় তুমিও ডাব চুরি করবে। এর কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে চোরের সঙ্গে উঠা বসা করলে চোর হবে না? হ্যাঁ, এই বন্ধু যদি তোমার মদখোর হয়, ওই বন্ধুর সঙ্গে যদি উঠা বসা করেন, যদিও আপনি গ্লাস ভরে মদ না খান, তো আঙ্গুলে লাগিয়ে দেবে, কেমন দেখি তো।
টেস্টে কেমন আছে দেখি, একদিন না একদিন দেখবে। ওই জন্য বলা হয়েছে সঙ্গ দোষে লোহা ভাসে। বন্ধু ভালো হলে জীবন ভালো হবে, বিরাদার মৌলবি ভালো হলে ঈমান তাজা হবে, আর ইহুদির দালাল হলে ঈমান ধ্বংস হয়ে যাবে। আপনারা বুঝে নেবেন। ভাইরাল আর করতে চাই না, আর আগে কিছু বলতে চাই না। কাল কিয়ামতের ময়দানে কিয়ামতকে অস্বীকার করে চলতাম, শুধু মানুষের কাছে বলতাম ধনের সম্পত্তি বড়াই করে মানুষকে বলে বেড়াচ্ছিলাম কি হবে মরার পরে দেখা যাবে, কি হবে মরার পরে দেখা যাবে। কিছু দেখতে পাবেন না। যখন আপনার জীবনটা বেরিয়ে যাবে, তোমার কবরে যাও, ঠোকন পড়বে, ঠোকন ঠোকন, বাঁচানেওয়ালা কেউ থাকবে না। মৌত আমার নিকটে পৌঁছে গেল বলে আমি জাহান্নামে চলে আসলাম। তো জাহান্নাম বড় ভয়াবহ, জাহান্নামের আযাব বড় ভয়াবহ আযাব। এই আযাব থেকে নিজে বাঁচুন, নিজের ছেলে মেয়েগুলোকে বাঁচুন জাহান্নামের আগুন থেকে, তবে আপনি সাকসেস কামিল মুমিন হতে পারবেন। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার সংগ্রহ আজ জানিয়েছিল, গজলটা বলে দেব, 12টাও বেজে গেছে। হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ।